সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে দিয়েছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। মারিফুল কোরআনে ব্যাখ্যা এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনদেরকে বলবো খুব কান লাগায় মনোযোগের সঙ্গে শুনবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ভিক্ষুক এসে দরজার মধ্যে কলাঘাত করলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিলেন, বললেন, মাগো আমি দীর্ঘ অসহায়, আমি দীর্ঘদিন থেকে অনাহারে আছি, আমি মানুষের সহযোগিতা নিয়ে চলি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সেই সময় যখন ওই অসহায় ভিক্ষুক লোকটা আমার কাছে চলে আসলো, ওই সময় শুধু আমার কাছে একটা আঙ্গুর ফল ছিল। কয়টা আঙ্গুর ফল? একটা আঙ্গুর ফল ছিল। আমি আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ওই একটা আঙ্গুর ফল ওই দরিদ্র ব্যক্তিটাকে আল্লাহর হস্তে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা ছিল? একটা আঙ্গুর ফল ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই একটা আঙ্গুরের দানা ব্যতীত আমি আল্লাহর কসম করে বললাম, আমার কাছে আর কোনো খাবার ছিল না, কোনো কিছু দান করার মতো, কোনো আমার কাছে সহযোগিতা করার মতো কোনো খাদ্য দ্রব্য ছিল না। শুধু তাই নয়, একজন বিশাল মনীষী জীবনী থেকে পাওয়া যায়, এক ভিক্ষুক বেটা এসে দরজার মধ্যে কলাঘাত করল। এই ভিক্ষুক বেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই মনীষী ওই ভিক্ষুক বেটাকে একটা পেঁয়াজ দান করছে। কি দান করছে? পেঁয়াজ দান করছে। কাকে? কার পথে? আল্লাহর পথে একটা পেঁয়াজ দান করলো। আল্লাহ রাসূল দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্রি তামরাত। আল্লাহর নবী বললেন, ইত্তাকুন নার, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুজকের আগুনকে ভয় করো। কিসেকে? দুজকের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়ালাউ বিশিক্রি তামরাত, তোমাদের কাছে যদি অর্ধেক খেজুর থাকে, কতটুক? একটা খেজুরের অর্ধেক খেজুর যদি থাকে, তবু তোমরা ভিক্ষুককে ফেরত পাঠাই দিও না। তোমাদের কাছে যদি অর্ধেক খেজুর থাকে, তাও তোমরা ওই ভিক্ষুককে, অসহায় ব্যক্তিকে দান করে দাও। এরপর আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ দিলাম, পারমিশন দিলাম, ও আমার উম্মতেরা, যদি তাও না থাকে, তোমার বাসার মধ্যে যদি একটা বকরি ছাগলের উটো থাকে, একটা বকরি ছাগলের খুঁট থাকে, তবু আল্লাহকে ভয় করে ওই ভিক্ষুককে তোমরা তা দিয়ে সহযোগিতা করো। সুবহানাল্লাহ। কি দিয়ে বলছে? টাকা নাই, চাউল নাই, তাও নাই, পেঁয়াজ আছে, পেঁয়াজ দেন, তাও নাই। আল্লাহ রাসূল বলছে, খালি হাতে ফিরাইও না, পারলে একটা খড়ি তার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বর্তমান সমাজের ব্যবস্থা মানে ঘরের মধ্যে গোলা ভর্তি ধান রয়েছে, ড্রাম ভর্তি চাউল রয়েছে, খাসা ভর্তি পেঁয়াজ রয়েছে, খাসা ভর্তি কাঁচা মরিচ রয়েছে। ভিক্ষুক বেটা এসে যখন দরজার মধ্যে কলাঘাত করে, বলে, মা আমাকে আল্লাহর হস্তে কিছু সহযোগিতা করো। ভিক্ষুকের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে বাসার ভিতর থেকে মা বোনরা আওয়াজ দেয়, সামনের বাসা থেকে ঘুরে আসো, তারপরে দিচ্ছি। ভিক্ষুক বেটা মনে করে অসহায় দরিদ্র ওই ব্যক্তি মনে করে হয়তো বা ব্যস্ত আছে, আমি দুইটা বাসা থেকে ঘুরে আসি, তারপরে তার দরজার মধ্যে আবার কলাঘাত করব। এবার দ্বিতীয়বার এসে ডাক দেয়, মা আমি আবার আসলাম, একটু আমাকে সহযোগিতা করেন। বাসার ভিতর থেকে আমার মা বোনরা এমন ভাবে আওয়াজ দেয়, বাবা গো, আজকে আল্লাহর হস্তে মাফ করো, সামনের সপ্তাহে আসলে দিব, এমন করে বলে কি বলে না? ভিক্ষুক বেটা যেমন করে অসহায় অভাবে পড়ে এসেছে, এমন করে বাসার ভিতর দিয়ে আওয়াজ করলো, মনে হয় ভিক্ষুক বেটার কাছ থেকে, তার থেকেও সে বড় ভিখারি। এমন করে ভাব করে কথা বলে, মনে হয় তাকে ভিক্ষুক বেটা যেন তার কাছে সহযোগিতা না করে, তার কাছ থেকে যেন তাকে সহযোগিতা করতে হয়। এই জন্য আল্লাহ নবী বললেন, যারা এরকম করবে তারা হবে জাহান্নামী। কারণ আল্লাহ নবী বললেন, ইত্তাকুন নার,
আল্লাহ দুজকের আগুনকে ভয় করে একটা পেঁয়াজ দিয়ে দাও, একটা খেজুর অর্ধেক থাকলে তাও দিয়ে দাও, যদি না পারো যে কোনো ভাবে হলেও তাকে একটা খড়ির টুকরা দিয়ে হলেও তোমরা ওই অসহায় ব্যক্তিকে ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তবুও খালি হাতে ফেরত দেওয়া যাবে